দেশে থাকা পরিবারের মুখে হাসি ফোটাতে যন্ত্রণাময় প্রবাস জীবন বেছে নেন বহু প্রবাসী। জীবনের ঝুঁকি নিয়ে নানান দেশে নিজেদের সামান্য মাথা গোঁজার ঠাঁই আর দুমুঠো আহারের ব্যবস্থা করে দেশে টাকা পাঠান তারা। যদিও অনেক সময় নানা জটিলতায় দেশে শূন্য হাতে ফিরতে হয় তাদের, আর তাতে দিন দিন যেন ভোগান্তি বাড়ছে মালয়েশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশে অবস্থানরত এসব ভুক্তভোগী প্রবাসীদের। প্রতিদিনকার মতো নির্মাণ সাইটে কাজ করছিলেন বাংলাদেশি সহ নানা দেশের প্রবাসী শ্রমিকরা, কিন্তু হঠাৎ সেখানে হানাদারের মতো উপস্থিত হয় মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় তাদের চোখে অবৈধ হন এসব অভিবাসীরা, আর তাতে আটক করা হয়েছে বহু অভিবাসীকে, আর তাদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশিরা। জানা গেছে মালয়েশিয়ার তেরেঙ্গানুতে পৃথক দুই অভিযানে বাংলাদেশি সহ ৫৬ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন। বুধবার এই অভিযানে সর্বমোট ৯২ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়েছে। এদের মধ্যে ৪২ জনের ভিসা ও ডকুমেন্টেশন বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া গেছে। রাজ্যটির ৫টি জেলায় চালানো এসব অভিযানে আটক অভিবাসীদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক ছিলেন। এ নিয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম অভিযানে কুয়ালা নেরুস, কুয়ালা তেরেঙ্গানু এবং সেতিও জেলার ৭টি নির্মাণ সাইটে তল্লাশি চালিয়ে ৪২ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এছাড়াও পরবর্তীতে কুয়ালা তেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুন জেলার আরও ১০টি স্থানে দ্বিতীয় দফায় অভিযানে আটক হয়েছেন আরও ১৪ জন। সব মিলিয়ে দুই অভিযানে আটক ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং বাকিদের মধ্যে ইন্দোনেশিয়ার ৫ জন, থাইল্যান্ডের ৩ জন ও মিয়ানমারের ১ জন রয়েছেন বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ইমিগ্রেশন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ এবং পারমিটের শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এছাড়াও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।